ঈদ যাত্রায় চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আবার কোনো কোনো টার্মিনাল থেকে নেওয়া হচ্ছে বাসের অগ্রিম টিকিটও। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, অগ্রিম টিকিট বেচাকেনা নিয়ে কি বলছেন যাত্রী ও কাউন্টার কর্মীরা? সঞ্জিতা, সকাল থেকে আমি রয়েছি সায়দাবাদ যে বাস টার্মিনাল, সেখানে আমি অবস্থান করছি এবং এখানকার যারা যাত্রী এবং কাউন্টার সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। কাউন্টার কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু অগ্রিম টিকিট বিক্রির যে হিড়িক সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, তবে কিছু কিছু টিকিট বিক্রি শুরু হয়েছে এমনটি কিন্তু তারা জানিয়েছে। এবং তারা যেটি বলছে যে বিশেষ করে 24, 25, 26 এই 3 দিনের টিকিটের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। এবং যারা এখন আসছেন তাদেরকে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখন টিকিট পেতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, সেই সঙ্গে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকার নির্ধারিত যে ভাড়া সে অনুযায়ী কিন্তু কাউন্টার কর্তৃপক্ষ ভাড়া রাখছে, বাড়তি ভাড়া কিন্তু এখন পর্যন্ত রাখার অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এখনও যে ঈদযাত্রার যে আমেজ সেটি কিন্তু পুরোপুরি এখনও শুরু হয়নি। তবে এখন যারা যাচ্ছেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় তাদের যে আসা যাওয়া, সেজন্য কিন্তু তারা বাড়ি ফিরছেন বা বাড়ি যাচ্ছেন। তবে ঈদের যাত্রা তারা যেটি বলছেন যে আরও কিছুদিন পার হলে, যেহেতু এখন পর্যন্ত বেশ কিছুদিন হাতে সময় রয়েছে ঈদের, হয়তো আরও কিছুদিন বা সামনের সপ্তাহ থেকেই কিন্তু পুরোদমে যে বিক্রি শুরু হবে এমনটি কিন্তু তারা বলছেন। সেই সঙ্গে যারা টিকিট নেওয়ার জন্য আসছেন তারা যেটি বলছেন যে পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে টিকিট আগে ভাগে নেওয়া হলেও কিন্তু পরবর্তীতে যে সিটের যে সংকট, অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়, সেই ভোগান্তি এড়ানোর জন্য কিন্তু তারা আগে ভাগে কিন্তু টিকিট সংগ্রহ করছেন এমনটি কিন্তু তারা বলছেন। বাস মালিক কর্তৃপক্ষ যারা বলছেন যেটি বলছেন, বিশেষ করে তারা যেটি বলছেন যে বিআরটিএ যে নির্ধারিত ভাড়া বা চার্ট দিয়েছে সে অনুযায়ী কিন্তু তারা ভাড়া নিচ্ছেন এবং প্রতিটি কাউন্টারে কিন্তু বিআরটিএর যে চার্ট সেটি কিন্তু টানানো বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী কিন্তু ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে রেলের কথা যদি আমি একটু বলি, যে গত 13ই মে থেকে কিন্তু রেলের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এবারও কিন্তু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে এমনটা কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে ঈদের জন্য কিন্তু 10টি স্পেশাল বিশেষ ট্রেন কিন্তু চলাচল করবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সবশেষে যেটি বলা যায় যে ঈদে যে নারীর টানে বাড়ি ফেরা, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। হয়তো আরও কিছুদিন পেরোলে বা সামনের সপ্তাহ থেকে সে আমেজ পূর্ণাঙ্গভাবে শুরু হবে এবং টিকিট বিক্রিও পূর্ণাঙ্গভাবে শুরু হবে বলে কাউন্টার কর্তৃপক্ষ বলছেন। তো এই ছিল রাজধানী সায়দাবাদ থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।